ইতিহাস, হ্যাঁ, ত্রিপুরার যে রাজা রাজাদের ইতিহাস আমরাও জানি। ইতিহাস তো ইতিহাসই। 184 জন রাজা 1400 বছর শাসন করেছে এক নাগারে। পৃথিবীর কোন প্রান্তে এলাকা ছোট হতে পারে, ভূখণ্ড ছোট হতে পারে, জনসংখ্যা কম হতে পারে, এক নাগারে 1400 বছর 184 জন রাজা নিরবচ্ছিন্নভাবে শাসন কার্য চালানো, এটা একটা রেকর্ড। হ্যাঁ, একদিক থেকে আমরাও তার জন্য গর্ব করি, কারণ এই জনগোষ্ঠী কারা, তার সংখ্যাগরিষ্ঠ আমরা এখন যারা ত্রিপুরাসা বলে নিজেদেরকে ঘোষণা করি তারা। কিন্তু এক নাগারে 1400 বছর একটা রাজবংশ ত্রিপুরাজ্যের উন্নয়ন কতটুকু পৌঁছাতে পেরেছে? আগরতলার যে ক্যাপিটাল কমপ্লেক্স, তার বাইরে, ক্যাপিটাল কমপ্লেক্সের বাইরে আর কোথাও শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতির কোনো বিকাশ দেখা গেছে? ক্যাপিটাল কমপ্লেক্সের বাইরে একটা স্কুল হয়েছে, অজন্তা প্রাসাদ থেকে কামসাকোবরা পাড়া কত কিলোমিটার, জাম্পুইজলা গাবর্দি কত কিলোমিটার, খোয়াই সদর কি বলে এই উত্তরের লেম্বুছড়া কত কিলোমিটার? 1978 ইংরেজিতে বামফ্রন্ট সরকার আসার আগে ওই সমস্ত এলাকা থেকে একজন ডাক্তার ছিল কি, একজন MA পাস লোক ছিল কি, একজন ইঞ্জিনিয়ার ছিল কি, একজন অফিসার ছিল কি? একজনও না। রাজ আমলেও রাজকার্য পরিচালনা করার জন্য মন্ত্রী আনতে হয়েছে তৎকালীন বাংলা অঞ্চল থেকে, অর্থাৎ এখন যে বাংলাদেশ সেখান থেকে। আর রাজবাড়ির দু একজন লোক যারা শিক্ষিত হয়েছে তাদের কিছু সুযোগ দেওয়া হয়নি। 1949 ইংরেজি রাজতন্ত্র অবসান ঘটার পর 77 ইংরেজি পর্যন্ত কংগ্রেস শাসন, অবস্থার উন্নতি হয়েছে? হয়নি। হিনখাই ত্রিপ্রাসা রাজা, ত্রিপ্রাসা মন্ত্রী, ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী, ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরা হা আবো খালাইখাই সিমিছে ত্রিপুরারক বরংনি হামকারায়ং নাই, বরংনি আমানিকক আবো ডেভেলপং নাই, বরংনি হুকুমু গরিয়া মমিতা হজাগিরি লেবাং বুমানি আবন বই সিনি নাই 78 স্কাঙ্গ সাবসিনিখা হজাগিরি না সাবখনাখা জাদু কলিজা সাব নুক্ষা মমিতা মুসামু টিওয়াইফ টিওয়াইফ মানে টিওয়াইফ সাইসুংইয়া, টিওয়াইফ মানে টিওয়াইফ একানা, টিওয়াইফ মানে সামগ্রিক জন আন্দোলনের একটা অংশ, গণতান্ত্রিক আন্দোলনের অপরিহার্য অবিচ্ছেদ্য একটা অংশ। টিওয়াইফ, জিএমপি, টিএসইউ, তার সাথে কৃষক সভা, ক্ষেত মজুরি ইউনিয়ন,
বা আরো অন্যান্য গণসংগঠন, আর সব মিলিয়ে ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, এই হলো পার্থক্য টিওয়াইপের সাথে। তো সেই জায়গায় আবার যদি একটু আবার 55 থেকে আবার আসি, হ্যাঁ, টিউজেস যখন ছিল ত্রিপুরাজ্যে, দেওবত কলে টিউজেস থেকে বেরিয়ে ত্রিপুরা হিল পিপলস পার্টি নামে একটা সংগঠন করলো, টিএসপিপি। তারপরে আবার আইএনপিটি, আইপিএফটি, এনসিটি, এনএসপিটি, কত পিটাপিটি, আরো কত আমরা শুনলাম। এটিপিএলও, টিএনবি, টাইগার ফোর্স, ত্রিপুরা রাজ্য রক্ষী বাহিনী, তারপরে এই এনএলএফটি, কত শুনলাম। কি স্লোগান? টিউজেসের সময়তে খুব সুন্দর একটা স্লোগান দিত তারা। আমি তখন ছাত্র ছিলাম। ছাত্র তো ওই বয়সে একটা আকর্ষণ করে, কসাক কুফুর সিনিলিয়া বইনিতলা তংলিয়া। অর্থ কি? কসাক মানে হলো কমিউনিস্ট, কুফুর মানে কংগ্রেস। তখনও কর্ম আসেনি, বিজেপি আসেনি। খাস বাংলা বললে, কংগ্রেস কমিউনিস্ট চিনি না, কারোর দলে থাকি না, বিশুদ্ধ পাহাড়িয়া দল। টিউজেস একমাত্র পাহাড়ি দল, পাহাড়ি নেতা, পাহাড়ি পতাকা, পাহাড়ি খাওয়া, চাখই চানাই, মুখই চানাই, গুদক চানাই, জিন্দাবাদ হলেই একমাত্র পাহাড়ির কথা ভাবতে পারে। শেষ লড়াই মানে হলো বিজেপি শেষ হচ্ছে, কাজেই বিজেপিকে রক্ষা করতে হবে। এই শেষ লড়াই, পাইথাক চবারি অর্থ আবনো। এই জন্য বন্ধুরা, সামনে লড়াই। যুবক টিওয়াইপকে গত 55 বছর যে উজ্জ্বল ভূমিকা আপনারা পালন করেছেন, টিওয়াইপ পালন করেছে, আগামী লড়াইও সেই ভূমিকা পালন করার জন্য আসতে হবে। আজকে গড়পড়তা মানুষ যারা একটু ভুল করেছে, আবেগ মথিত হয়ে যারা একটু এদিক সেদিক হয়েছে, মানুষ মাত্র ভুল করে। মানুষের ধর্মই হলো ভুল করা। পেটের ধর্ম হইল সকালে খেলে বিকালে আবার খিদে লাগা, এটা পেটের ধর্ম। পেট মানে খিদা, একবার খেলে পেটে সে খানা ভর্তি থাকে না। পেটের ধর্ম হলো কেবল খিদা লাগা, আর মানুষের ধর্ম হলো ভুল করা। সেই ভুল ভাঙছে, যে কারণে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির ভেতরে সেই আগুন লাগা শুরু হয়েছে। একটা একটা করে তাদের এমএলএ চলে যাচ্ছে, আরো অনেক এমএলএ চলে যাবে। যারা প্রথম এই যে বাইক বাহিনী বা এই এদের মস্তান বাহিনী, হ্যাঁ, প্রথম মনে করেছিল এটা করলে বোধ হয় তাড়াতাড়ি অফার চলে আসবে, তারা বুঝতে পারছে না অফার আসবে না। তাদেরও ভুল ভাঙছে। কাজেই পাহাড়ের টিওয়াইপকে, সমতলের টিওয়াইপকে শুধু তাদেরকে দেখে নেব, বুঝে নেব, হিসাব নিকাশ করলো, এ কথা বললে হবে না। তাদের মধ্যেও হ্যাঁ, এখনো যারা সবকিছুর পরও যারা এরকম অসভ্যতা করছে, সন্ত্রাস করছে, স্বাভাবিক, তাদেরকে মাফ করার প্রশ্ন না। কিন্তু তাদের মধ্যে যাদের এই বিবেকের দংশন হচ্ছে, বুঝতে পারছে, এদেরকে ডাকতে হবে, আসো ভাই। আমার যেমন আজকে এই বিজেপি আইপিএফটি জোট সরকারের জন্য আমার যেমন অস্তিত্ব বিপন্ন, তোমার অস্তিত্ব আরো বেশি বিপন্ন। এই সরকার আসার আগে তোমাকে কেউ খারাপ ছেলে বলতো না, গুন্ডা বলতো না, বস্তান বলতো না। এখন সামনে না বললেও এই বিজেপি আইপিএফটির কিছু ছেলে মেয়েকে মানুষ একটু দূরে গেলে বলে, আরে বদমাইশ, গুন্ডা, সমাজদ্রোহী।
বলতে হবে প্রকাশ্যে। এবং দেখবেন আগামী দিন, আগামী কয়েকটা মাস ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে দ্রুত পরিবর্তন আসছে। এই দ্রুত পরিবর্তনের ঢেউ, হাওয়া, এই হাওয়া ধরতে হবে। এই হাওয়ায় পাল বসিয়ে, পাল লাগিয়ে ত্রিপুরা থেকে বিজেপি আইপিএফটির এই সরকার সন্ত্রাসের, অনৈক্যের, যাবতীয় ত্রিপুরাজ্যের যে ঐতিহ্যকে ধ্বংস করার হাত থেকে বাঁচাতে হবে। এই প্রতিষ্ঠা দিবসের এই সভা থেকে এই শপথ হোক, ই সমাই তাঙ্গই পাহাড় তাই সমতল যত জায়গা ফাইদি শিকলা শিকলি রক যুবক রক দায়িত্ব না দি ত্রিপুরাজ্য গণতন্ত্র চুং ত্রিপুলি তুবুনাই ন তুবুনাই।